আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি প্রক্রিয়া 2025 প্রসঙ্গে কথা বলছি। তো 7টি নির্দেশনা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই 7টি নির্দেশনা তুমি কিন্তু তোমার ওই মার্কশিট খাতার মধ্যে পাবা, কিন্তু ওই টাইমে কিন্তু পড়ার তোমরা সুযোগ পাবা না। সেইটাই আজকে বিস্তারিত বুঝিয়ে দেই যে তোমরা যে 31শে মে পরীক্ষাটা দিবা বা যে তারিখে পরীক্ষাটা দেও না কেন, অবশ্যই এই যে এই 7টা নির্দেশনা তোমাকে জানতে হবে। এই 7টা নির্দেশনার যেহেতু তুমি সময় পাবা না, পড়ার সময় পাবা না, তাই আগে থেকে জানলে সমস্যা কি। তো এই ভিডিওতে জানিয়ে দেবো, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো 7টি নির্দেশনা রয়েছে যারা অনার্স ভর্তি পরীক্ষাটা দিবা। তো 1 নাম্বার যে নির্দেশনা সেটা হচ্ছে যে ওএমআর শিটে সেট নম্বরের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা ঘরের প্রশ্নপত্রের সেট কোড নম্বর লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তটি ও স্ব গ্রুপ বিভাগের বৃত্তটি যথাযথভাবে ভরাট করতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। দেখো সঠিকভাবে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ, অর্থাৎ সেট কোডের এখানে লেখা আছে ক খ গ। তোমার সেট যেটা থাকবে ওইটা ওই উপরে লিখতে হবে। উপরে একটু গ্যাপ আছে, দেখো এখানে উপরে কিন্তু অবশ্যই তোমাকে এটা লিখতে হবে। লেখার পরে ওই বৃত্তটা সুন্দরভাবে ভরাট করতে হবে, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে। এবং সেই সাথে তোমার যে ওএমআর শিট আছে, আহ, ফাঁকা ঘর আছে অর্থাৎ স্ব বিভাগ, এই বিভাগটাও সেখানে পূরণ করতে হবে। তাহলেই তোমরা কিন্তু এটা মানে বিবেচিত হবে, তোমার খাতা বলে বিবেচিত হবে। আর দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ 100টা এমসিকিউ, সেখানে 100 নম্বর বরাদ্দ থাকবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেই উত্তরটি বাতিল বলে গণ্য করা হবে। এখন দেখা গেছে তোমরা এমসিকিউ যে বিষয়টা 100টা নৈর্ব্যক্তিকের এখানে লেখা আছে, তুমি 1 নাম্বার লিখলে 1 নাম্বারে একটা লিখছো, দাগাইছো বা মিশাইছো, মিশানোর পরে ভাবলা যে হয়তো বা এটা হবে না, আমি 1 নাম্বারে অন্যটা দাগিয়ে দিই বা মিশিয়ে দিই, তাহলে কিন্তু তোমাকে ওইটা ভুল বলে গণ্য করা হবে, ওইটা কিন্তু তুমি কোনো নাম্বার পাইবে না। এটা কিন্তু তারা 2 নাম্বার অপশনে বলে দিচ্ছে। আর 3 নাম্বারের অপশনে বলে দিচ্ছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন হবে না। অর্থাৎ দেখা গেছে যে তোমরা যখন মাস্টার্স পরীক্ষা দিবা বা তোমরা যখন ভর্তি পরীক্ষা বা দেখা গেল যে তোমাদের চাকরির পরীক্ষা দিবা, সেখানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 1 নাম্বার উত্তরের জন্য সাপোজ একটা ভুল হয়েছে, ওইটার জন্য কিন্তু হাফ নাম্বার কাটা যায়, কিন্তু এখানে কোনো নাম্বার কাটবে না। অর্থাৎ 100টা এমসিকিউ তুমি দাগে রাইখা আসবা, যদিও ভুল হয় কোনো সমস্যা হবে না, নাম্বার কাটা হবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 100টা নৈর্ভিত্তিক দাগে আসতে হবে বা এমসিকিউ ভরাট করতে হবে। 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে নির্দিষ্ট বৃত্ত সমূহ ভরাট করা। অর্থাৎ নির্দিষ্ট যে বৃত্তটা ওইটা ভরাট করবা, সুন্দরভাবে ভরাট করবা। এবং কি উত্তরপত্রে সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবাঞ্ছিত কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সঠিক সুন্দরভাবে লিখবা। এটা জাস্ট তারা যাচাই করবে যে তুমি কেমন শিক্ষার্থী, কোন রকম শিক্ষার্থী, তুমি এলোমেলো ভাবে লেখো কিনা, তোমার খাতার মধ্যে এলোমেলো ভাবে আছে কিনা, এটা কিন্তু তারা যাচাই করার জন্যই অনার্স পরীক্ষাটা তারা সম্পন্ন করবে। আর এটা যদি সুন্দরভাবে না লেখো, যদি উত্তরপত্রে দাগাও, তাহলে ওটা কিন্তু খাতা তোমাদের বাতিল বলে গণ্য করা হবে। আর পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার হলে মোবাইল ফোন সহ অন্য কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, হেডফোন, ক্যামেরা, মেমোরি যুক্ত ঘড়ি ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তুমি ঘড়ি নিতে পারবা, সমস্যা নাই, ক্যালকুলেটর নিতে পারবা না, হেডফোন নিতে পারবা না, ক্যামেরা নিতে পারবা না, আবার মেমোরি যুক্ত যে ঘড়িগুলো আছে ওগুলা নিতে পারবা না। তাছাড়া সকল কিছু নিতে পারবা। অর্থাৎ তুমি ওই ঘড়িটা, হাত ঘড়িটা নিতে পারবা, ওটা যেন মেমোরি না থাকে, এইরকম ঘড়ি নিতে পারবা। আর 6 নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বা 1 ঘন্টার মধ্যে তোমার দিতে হবে। এখন অনেক শিক্ষার্থী দেখা গেছে যে 50 মিনিট হয়ে গেছে, 50টা নৈর্ব্যক্তিক মাত্র দাগাইছে, আর 5 বা 10 মিনিটে কি আরো 50টা দাগাইতে পারবে? এমনটা কিন্তু হয় না। তাই তুমি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রথমত দেখবা, দেখার পরে যে যেটা যেটা পারবো ওইটা ওইটা আগে দাগাবা। দাগানোর পরে তোমাদের যে সময়টা থাকবে এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে সবকিছু অর্থাৎ 100টা এমসিকিউ সম্পন্ন করতে হবে। আর 7 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য 100 নম্বরের পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় পাস নম্বর হবে 35 নম্বর।
অর্থাৎ তুমি যদি 35 নাম্বার পাও তাহলে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। বা অনেক শিক্ষার্থী আছে যে ভালো রেজাল্ট করবে, তাদের কিন্তু পয়েন্টের উপর ডিপেন্ড করবে, তারপরেও বলা যায় যে 35 নম্বর পেলেই তুমি পাস করবা। এখন 35 নাম্বার পাওয়া কিন্তু অনেকটাই সহজ হবে তোমাদের জন্য। তোমরা ভর্তি পরীক্ষা দাও বা তোমাদের প্রস্তুতিটা একটু যদি করা থাকে বা ভালো থাকে, ইনশাল্লাহ সাকসেস হবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।